তাহলে তো খুব ভালো, খুব ভালো। আচ্ছা, মানে জামাইয়ের মানে বলছি সবাই চেনে টেনে তো, নাকি আমার জামাই হবে সবাই চেনে তো? বললেন আপনার জামাইকে স্বর্গ মর্ত পাতাল সবাই চেনে। হরি বল। বলে তাহলে তো খুবই ভালো। আর একটা প্রশ্ন আপনাকে করব, আর বেশি প্রশ্ন করব না। একটা প্রশ্ন, জামাইয়ের কোনো গুণ আছে? বলে এমন গুণ আছে আপনার জামাইয়ে, এই মেদিনীপুর জেলাতে এরকম একটাও জামাই নেই। আপনার জামাইয়ের যে গুণ আছে, ভিতর বাহির একবারে সমান, ভিতর বাহির সমান। হিমালয় রাজা লাফিয়ে উঠেছে, কি মজা কি মজা। তাহলে এক কাজ করুন, আপনার ওই ছেলের সঙ্গেই, আপনার নির্বাচিত পাত্রের সঙ্গে আমি আমার মেয়ে পার্বতীর বিয়ে দেব আগামী শিব চতুর্দশীর দিনে। পার্বতী আর বিশ্বনাথের বিয়ে হবে। বিয়ে ফাইনাল হয়ে গেল। নারদ মুনি এসে দেবতাদের জানিয়ে দিলেন। দেবতারা সবাই লাফিয়ে উঠলেন আনন্দে। শিব ঠাকুরের বিয়ে হবে, সবাই বরযাত্রী যাবে, দেবতা যাবে, যক্ষ রক্ষ গন্ধর্ব কিন্নর ভক্ত সবাই যাবে। এমনকি শিব ঠাকুরের বিয়েতে এক গাদা ভূতেরা যাবে। ভূতেরা এসে রাত্রিবেলায় কান্নাকাটি করছে, বাবা আমরা তোমার বিয়েতে বরযাত্রী যাবো না বাবা। ও বাবা, তোমার বিয়েতে আমরা কোনোদিন বরযাত্রী যাইনি বাবা, আমরা যাবো না। বাবা বললেন, আরে তোরা ভূত প্রেত তোরা কি যাবি? বাবা আমরা কোনোদিন বরযাত্রী যাইনি বাবা, যদি কোনো মানুষকে ধরে ফেলি সে লঙ্কা পোড়া সর্ষে পোড়া দিয়ে আমাদের তাড়িয়ে দেয় বাবা। তা বাবা বললো, ঠিক আছে তোরা কাঁদিস না, তোরাও যাবি বরযাত্রী, তবে একটু দূরে দূরে, একটু অন্ধকারে যাস বাবা, একটু আড়ালে আড়ালে যাস, সবার সাথে যাস না। এখন যথারীতি সবাই বিয়ের বরযাত্রী যাবে। বিয়ের দিন দেখতে দেখতে শিব চতুর্দশী, সবাই দামি দামি জামা কাপড় গয়না গাটি পরে শিব ঠাকুরকে এসে দেখছে। শিব ঠাকুর তখন কিছুই পরেননি, দিগম্বর দাঁড়িয়ে আছে। তা ইন্দ্র বললেন, আপনি বিয়ে করবেন, তা জামা কাপড় পরুন। ব্রহ্মা বললেন, যান আলমারি থেকে ধুতি পাঞ্জাবি নিয়ে আসুন। শিব ঠাকুর বললেন, বাবা আমার তো ঘরে আলমারি নেই। বলে আচ্ছা আচ্ছা আচ্ছা, আলমারি নেই, তাহলে জামা কাপড় বাক্সে রেখেছেন, বাক্স থেকে নিয়ে আসুন। না বাবা আমার বাক্সও নেই। তাহলে জামা কাপড় আলনাতে রেখেছেন, আলনা থেকে নিয়ে আসুন। না বাবা আমার আলনাও নেই। তা তোমার ঘরে আলমারি নেই, বাক্স নেই, আলনা নেই, তা তোমার ঘরে আছেটা কি? শিব ঠাকুর বললেন, বাবা আমার তো ঘরটাই নেই, আমার তো ঘরই নেই, আমি তো শ্মশানে থাকি। না তাহলে তুমি বিয়ে করতে যাবে, কিছু পড়বে না? শিব ঠাকুর বললেন, আপনারা রাগ করবেন না, একটা অনেক দিন থেকে একটা বাঘ ছাল পড়ে আছে, ওই বাঘ ছালটাকে আমি পরতে পারি। তাই ইন্দ্র বললেন, ঠিক আছে ওটাই পরুন। এখন বাঘ ছাল ভালো করে ঝেড়ে আর কোমরে পরতে যাচ্ছে, ভারী বাঘ ছাল খুলে যাচ্ছে, মা যতবার পড়তে যাচ্ছে খুলে যাচ্ছে। তা পবন দেবতা বলছে, কোমরে একটা দড়ি বেঁধে দিন। শিব ঠাকুর বললেন, বাবা আমার ঘরে তো দড়ি নেই, তাহলে বাঘ ছালটা পরবেন কি করে? বলেন দাঁড়ান, মাথা গরম করবেন না, আমি ব্যবস্থা করছি। একটা মোটা সাপ এনে আর কোমরে জড়িয়ে দিয়ে বলছে, সাপটাকে বলছে যে তোর কোনো চিন্তা নেই, তোর খাবারের গ্যারেন্টি আমি নিচ্ছি, আমি তোর খাবারের ব্যবস্থা করে দেব। আর সাপ তখন বলছে, আপনি কি গ্যারেন্টি দিচ্ছেন? আমি এলআইসি কোম্পানির গ্যারেন্টি দিচ্ছি, আমি আপনার বাঘ ছাল কিছুতেই ছাড়বো না, আমি আপনার বাঘ ছাল ধরে থাকবো। আর শিব ঠাকুর বলছে, আমি তোর খাবার এনে দেবো। কোমরে সাপ, গলায় সাপ, হাতে সাপ, কানে সাপ, মাথায় সাপ, সাপের গয়না পরেছে, ছাই ভস্য মেখেছে। ইন্দ্র বলছেন, বিয়ে করতে যাবেন, একটু পাউডার টাউডার মাখুন। শিব ঠাকুর বললেন, কালকেই একজন মারা গেছে, তার গরম ছাইটাকে কৌটোর মধ্যে ঢুকিয়ে রেখেছে। সেই ছাই ভস্য মেখে মা মনের আনন্দে বিয়ে করতে যাচ্ছে, সব আনন্দে নাচতে নাচতে যাচ্ছে। বাম 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 ভোলে, ও বাবা চলে হেলে দুলে, বম 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 বলে, ও বাবা চলে হেলে দুলে।
ভিজে যাচ্ছে, একটু 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 এগিয়ে চলে এসো। এখন শিব ঠাকুর বিয়ে করতে যাবে, আপনারা বুঝতেই পাচ্ছেন, বাঘঝাল পড়েছে, সাপের গয়না পড়েছে, ছাই ভস্য মেখেছে, ষাঁড়ের পিঠে চেপে আনন্দে যাচ্ছেন। আর এদিকে হিমালয় রাজা তার মেয়েকে বিয়ে দেবে। এখন জামাইকে তো চোখে দেখেননি, তাই নারদ মুনিকে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। এদিকে দেবতারা ভাবছে যে জামাই যেভাবে সেজে যাচ্ছে, এভাবে সেজে যদি বিয়ে করতে যায় তাহলে বিয়ে বাড়ি হবে কিনা কোনো গ্যারেন্টি নেই, খাবার প্যান্ডেলে লকডাউন হতে পারে, খাবার প্যান্ডেলে লকডাউন হতে পারে। তাই দেবতারা ভাবছে এক কাজ করি, আগে খাওয়া দাওয়াটা সেরে নিই। এখন দেবতারা বিয়ে হওয়ার আগেই খাওয়া দাওয়া সেরে নিয়েছে মা। সবার যখন খাওয়া হয়ে গেছে, এবার ভূতেরা প্যান্ডেলে বসেছে। আর ভূতেরা মানে বুঝতে পারছেন, কারো 10টা মাথা, কারো 20টা মাথা, কারো 100টা হাত, কারো 20টা চোখ, কারো 10টা পা, কারো একটাও পা নেই, কেউ ফুটবলের মতো গড়াচ্ছে। তারা যখন প্যান্ডেলে খাবার খেতে বসেছে, এখন যিনি পাতা দিতে ঢুকেছে, যিনি পাতা নিয়ে গেছে, তিনি ভাবছে যার 10টা মাথা তাকে কটা পাতা দেব। আর যার একটাও মাথা নেই সে বলছে দাদা এই যে এখানে পাতাটা দিয়ে দেন। যিনি ভাত নিয়ে যাচ্ছে তিনি আর ডাল নিয়ে যাচ্ছে না, যিনি ডাল নিয়ে যাচ্ছে তিনি আর তরকারি নিয়ে যাচ্ছে না, একবার যাচ্ছে আর যাচ্ছে না। ব্যাপারটা কি, তোরা একবার যাচ্ছিস আর যেতে চাইছিস না কেন? বললেন তুইও একবার যা, যে একবার যাবি সে আর দুবার যাবি না। এখন মহা কেলেঙ্কারি ঝকমারি করে খাওয়া দাওয়া হলো। এদিকে হিমালয় রাজা দাঁড়িয়ে আছে জামাইকে দেখবে বলে। এমন সময় দেবরাজ ইন্দ্রকে দেখে হিমালয় রাজ বলছে নারদ মুনিকে, ওই যে ওই যে ওই যে ছেলেটা, ওই যে কি সুন্দর দেখতে, ওইটা মনে হচ্ছে আমার জামাই, ওইটা মনে হচ্ছে আমার জামাই। নারদ মুনি বললেন উনি আপনার জামাই নয়, উনি আপনার জামাইয়ের বাড়িতে জল দেয়। বলে ও মা গো, যে ছেলেটা জল দেয় সে এত সুন্দর, তাহলে জামাই কত সুন্দর হবে। একটু পরে পবন দেবতাকে দেখেছে, ওই যে ওইটা মনে হয় আমার জামাই। আরে দের মশাই, উনি আপনার জামাই নয়, উনি আপনার জামাইকে হাওয়া করে। বলি উমা, যে হাওয়া করে সে কি সুন্দর, তাহলে জামাই কত সুন্দর। এবার নারদ মুনি ডান দিকে আর বাঁ দিকে, ডান দিকে বাঁ দিকে তাকাচ্ছে। একজন বলছে এত ডান দিক বাঁ দিক তাকাচ্ছেন কেন? নারদ মুনি বলছে এরপরেই তো অরিজিনাল জামাই আসবে, তাই কোন দিক থেকে পালাবো এটা দেখে রাখছি। কোন দিক থেকে পালাবো, ডান দিকে যাবো না বাঁ দিকে যাবো? আর এদিকে অরিজিনাল জামাই আসছেন। ভক্তিমতী মায়েরা, জামাই আসছে, মেয়েরা সব ছুটছে জামাইকে বরণ করতে। থালা নিয়ে, থালার মধ্যে ধান আছে, দুর্বা আছে, আতপ চাল আছে, মিষ্টি আছে, চন্দন আছে, জল আছে। আর থালাটা নিয়ে যেই শিব ঠাকুরের কাছে যাচ্ছে, এখন নারদ মুনি ওই থালাতে একটা শেকড় দিয়ে দিয়েছে মা, যে শেকড়টার নাম হচ্ছে ঈশ্বর মূল। ওই শেকড় যদি আপনার ঘরে থাকে, আপনার ঘরে কোনো সাপ ঢুকবে না। শেকড় যদি আপনার বাড়ির মধ্যে রাখা থাকে, ওই গাছ যদি আপনার উঠোনে লাগা থাকে, কোনো বিষধর সাপ আপনার ঘরে আসবে না। সেই ঈশ্বর মূল তার শেকড়টা থালার মধ্যে ফেলে দিয়েছে। আর থালাটা নিয়ে যেই বরণ করতে গেছে, এখন শেকড়ের গন্ধে শিব ঠাকুরের গায়ে যত সাপ ছিল সব কম্পিটিশন করছে মা, সব কম্পিটিশন করে ছুটছে। আর সবার আগে তিনি ছুটছে যিনি এলআইসি কোম্পানির গ্যারেন্টি দিয়েছিলেন। এখন তিনি যত নেমে যাচ্ছে উনিও তত নেমে যাচ্ছে। আমি বলতে পারবো না মা, একটু লজ্জা লজ্জা। তিনি যত নেমে যাচ্ছে উনি তত নেমে যাচ্ছে। তিনি হাঁটুর নিচে, উনি হাঁটুর নিচে। তিনি একবারে মাটিতে আর উনি একবারে মাটিতে। বাঘঝাল খুলে পড়ে গেছে। এখন ব্রহ্মা ইশারা করছে, ইশারা তো বলছে আরে তুলো তুলো, বলতে চাইছে যে কাপড়টাকে তোলো। আর শিব ঠাকুর ভাবছে তাহলে বিয়ে করতে এসেছি, মনে হয় কাউকে তুলতে হবে। সে চারিদিকে তাকাচ্ছে। তিনি কি করে ভাববে? সে ভাবছে আমি জিন্সের প্যান্ট পরে দাঁড়িয়ে আছি। রাধে রাধে। এখন শিব ঠাকুর তিনি আর বুঝতে পারছে না, উলঙ্গ দাঁড়িয়ে আছে। আর সেই সময় মাগো শাশুড়ি মাতা এসেছে জামাইকে বরণ করতে। আপনারা শাশুড়িরা হাসছেন। আপনাদের শাশুড়ির যদি এই অবস্থা হতো তাহলে আগে সেলাইন দিতে হতো মা। শাশুড়ি মাতা আসছেন মেনকা দেবী, আর যেই জামাইকে দেখেছে মায়ের একবার মাথা বনবন করে ঘুরছে। মাথাটা যখন টলমল করছে তখন কাত্যায়নী যোগ মায়া এসে মায়ের মাথায় একটা ঘোমটা তুলে দিয়েছে। তাই
হয়। আপনাদের দেশে বিশেষ করে নিয়মটা পালন করেন, অনেক জায়গাতে করেন। জামাইকে দেখলে শাশুড়ি মাথায় ঘোমটা দেয়। এই নিয়মটাই শুরু হলো এইখান থেকে। শিব ঠাকুরকে দেখে মা মেনকা দেবীর মাথা ঘুরে গেল, আর তখন মা যোগমায়া এসে মায়ের মাথায় ঘোমটা তুলে দিল। সেদিন থেকে নিয়ম হয়ে গেল, ও মেনকা, মেনকা মাথায় দিল ঘোমটা। মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা। নমামি কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্রহারম। সেই অপূর্ব রূপ নিয়ে যেই দাঁড়ালেন, অমনি হিমালয় রাজা মা মেনকা দেবী আনন্দে লাফিয়ে উঠলেন, এত সুন্দর দেখতে। তখন মা পার্বতীকে এনে শিব ঠাকুরের বাম দিকে দাঁড় করিয়ে দিলেন। আর আজকে বাবা ভোলেনাথ আর মা পার্বতী দাঁড়িয়েছে। আজ মিলিল হরে রবামে নবীনা কিশোরী, মিলিল হরে রবামে নবীনা কিশোরী। ওগো পশু পাখি উন্মত্ত দুহুরু পহেরি, ওগো পশু পাখি উন্মত্ত দুহুরু পহেরি। প্রেম ভরে তরুলতা পড়ে লোটাইয়া, আর প্রেম ভরে তরুলতা পরে লোটাইয়া। চরণ পরশ করে লোটাইয়া ওগো লোটাইয়া। চরণ পরশ করে লোটাইয়া লোটাইয়া। হরি বল হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি। তাহলে বাবা ভোলেনাথ মা পার্বতী যুগলে দাঁড়ালেন শিব চতুর্দশীর দিনে। আপনারা এই ব্রত, যারা শিব চতুর্দশীর ব্রত করেন, যদি কারোর হাঁটুতে কোমরে ঘাড়ে যন্ত্রণা আছে, এই শিব চতুর্দশীর দিনে ব্রত করে কিছু খাওয়া যাবে না। বেশি হলে শুধু ফল আর জল খেতে পাবেন। ফল জল খেয়ে ব্রত করে রাত্রি 12টার সময় আপনি যেখানে পুজো দিয়েছেন, আপনার বাড়ি, মন্দির, আশেপাশে মন্দির, সেইখান থেকে 3টে বেলপাতা নেবেন। আর রাত্রি 12টার পরে মনে রাখবেন, ওই মন্দিরের চূড়ার দিকে তাকিয়ে ওই 3টে বেলপাতা মুখে চেবাবেন আর হরে কৃষ্ণ নাম জপ করবেন। বেলপাতা যখনই খাওয়া শেষ হয়ে যাবে, প্রণাম করে আর পিছন ফিরে তাকানো যাবে না, সোজা ঘর চলে আসবেন। পরের দিন থেকে আপনার শরীরের সমস্ত ব্যথা চলে যাবে। মা, আমি কোনো ডাক্তারি করতে আপনাদের দেশে আসিনি, শিব পুরাণ যা বলছে আপনাদের কাছে তাই তুলে ধরলাম। যদি কারোর তীব্র বিশ্বাস শ্রদ্ধা থাকে, এই নিয়ম আপনি নিঃসন্দেহে, আপনি যেমন আপনার ছেলেকে বিশ্বাস করে একজন মা ছেলেকে পালন করে, ছোটবেলা থেকে ছেলেকে কি অবিশ্বাস করে যে এই ছেলেটা আমাকে খেতে দেবে না, এই ছেলে একদিন বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে, মা কিন্তু ছেলেকে ভরসা করে। সেই রকম ভরসা করে ব্রত করে রাত্রি 12টার পরে ওই মন্দিরের চূড়ার দিকে তাকিয়ে বেলপাতা চিবিয়ে খাবেন, প্রণাম করে পিছন ফিরে না তাকিয়ে ঘর চলে আসবেন। পরের দিন থেকে আপনার ব্যথা আপনি নিজেই অনুভব করতে পারবেন। শিব চতুর্দশীর দিনে বাবা ভোলেনাথ মা পার্বতী দাঁড়ালেন। সবাই মিলে একবার বলবো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে হরে, হরে রাম, হরে রাম, হরে রাম, হরে রাম, রাম রাম, রাম রাম, হরে হরে, হরে হরে। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधा, राधे राधा, राधे राधा जपा करो, कृष्ण नाम रस पिया करो। हे राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो।
साधी भोली भाली राधा है सबसे न्यारी न्यारी। हे राधा सबसे न्यारी न्यारी, राधा सबसे न्यारी ओहो न्यारी, सीधी साधी भोली भाली राधा सबसे न्यारी न्यारी, राधा सबसे न्यारी। आहा सीधी साधी भोली भाली राधा सबसे न्यारी न्यारी, राधा सबसे न्यारी। राधे कृपा दृष्टि भर साया करो, राधे राधा जपा करो, राधे राधा जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे देगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। हे मिले तो तुमको कृष्ण का भक्ति, मिले तो तुमको कृष्ण का भक्ति। आहा राधे देवी तुमको शक्ति, मिले तो तुमको कृष्ण का भक्ति, मिले तो तुमको कृष्ण का भक्ति। হ্যাঁ কোথায় বৌদি কোথায়? হ্যাঁ এই সামনে ভালো করে। এতদিন নাচ শিখেছে জানেন, ডান্স বাংলা ডান্সে অনেকবার নেচেছে। ওরে, কৃপা বৃন্দু বরসায়া করো, রাধে রাধে জপা। हे राधे राधा जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधा जपा करो, कृष्ण नाम रस पिया करो, कृष्ण नाम रस पिया करो, कृष्ण नाम रस पिया करो। আজ হোলি খেলবো শ্যাম তোমারই সনে, একা পেয়েছি তোমায় নিধুবনে। आज होली 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 आज होली, आज होली खेलबो तुम्हारी साने, तुम्हारी साने একা পেয়েছি তোমায় নিধুবনে। হরিয়া রে হরিয়া, হো 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 হোলিয়া রে হোলিয়া, হো 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 হোলিয়া রে হোলিয়া, হো 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 হোলিয়া রে হোলিয়া, হো आज होली 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 आज होली, आज होली खेलबो सब तुम्हारी शान, हाय हाय तुम्हारी शाने একা পেয়েছি তোমায় নিধুবনে। শোনো হে কালো শশী, আহা শোনো হে কালো শশী কেড়ে নেবে মোহন ভাসি, ওগো শোনো হে কালো শশী কেড়ে নেবে মোহন ভাসি। আবির বোলাইয়ে দেব চাঁদ বদনে,